আসসালামু আলাইকুম। আমি মির্জা ইফাস চ্যানেল জুলাই 36 এর বিশ্বকাপ খেলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে মেক্সিকো সিটিতে বিক্ষোভের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্টেডিয়ামের প্রধান প্রবেশপথে অবরোধ করলেও এই এলাকায় এখন যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। আন্দোলনের মূল কারণ হিসেবে শিক্ষকদের বেতন বৃদ্ধি, পেনশন সংস্কার ও উন্নত কর্মপরিবেশের দাবি উঠে এসেছে। একই সঙ্গে নিখোঁজ হাজারো মানুষের সন্ধান ও সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বড় আয়োজনের আড়ালে সামাজিক সংকট উপেক্ষা করা হচ্ছে। যদিও মেক্সিকো এখন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেননি, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হলেও পরিস্থিতি আয়োজকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর, যেখানে 48টি দল 104টি ম্যাচে অংশ নেবে। ফিফা ও ডব্লিউটি এর এক সমীক্ষায় অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে এই টুর্নামেন্ট থেকে প্রায় 8,010 কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হতে পারে। বিশ্বকাপ উপলক্ষে প্রায় 65 লাখ পর্যটকের আগমন, বিপুল কর্মসংস্থান এবং কর আয়ের মাধ্যমে আয়োজক দেশগুলোর বড় অর্থনৈতিক সুবিধা পাবে। একই সঙ্গে খেলোয়াড় ছাড়ার ক্ষতিপূরণ ও অংশগ্রহণকারীরা দেশগুলোর জন্য বাড়ানো হচ্ছে আর্থিক সুবিধা। এবারের বিশ্বকাপে প্রাইজ মানি ও ইতিহাসের সর্বোচ্চ চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি, রানার্স আপ $3,30,00,000 এবং অংশগ্রহণকারী প্রতিটি দলও নিশ্চিত অর্থ পুরস্কার পাবে। বিশ্বকাপে জি গ্রুপের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও ইরান তাদের বেস ক্যাম্প করছে মেক্সিকোর তিহুয়ানা শহরে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ইরান প্রতিটি দল ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষে আবার মেক্সিকোতে ফিরবে। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার নিয়ম মেনে দলটি চার্টার্ড ফ্লাইটে ভেন্যু শহরে যাবে। কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্র ইরানের সব খেলোয়াড়কে ভিসা দিলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনও ভিসা পাননি। বিশ্বকাপে ইরান 15 জন, নিউজিল্যান্ডের 21 জন, বেলজিয়াম এবং 26 জন মিশরের মুখোমুখি হবে। নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে বেস ক্যাম্প করার পূর্ব পরিকল্পনা পরিবর্তন করে মেক্সিকোকে বেছে নেওয়া হয়েছে। 41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে অবসর নিয়ে আলোচনা চললেও পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, এই মুহূর্তে রোনালদো বা দলের কেউই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তাদের পুরো মনোযোগ 2026 বিশ্বকাপের দিকে, যেখানে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে 227 ম্যাচে 143 গোল করা রোনালদো এখনো অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল, যা ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে ইরানের সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। ফিফা আকস্মিকভাবে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছেন। ফলে ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করেও হাজার হাজার ইরানি সমর্থক মাঠে বসে খেলা দেখতে পারবেন না। ইরানি ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে ফুটবলের চেতনার পরিপন্থী ও রাজনৈতিক হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেছে। ফেডারেশনের দাবি, অফিসিয়াল প্রক্রিয়ায় টিকিট কেনা সমর্থকদের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক ক্রীড়ার সমতা ও ন্যায্যতার নীতির বিরুদ্ধে। চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বকাপেও পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ শুরুর 2 দিন আগে ফিফা ও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি। তার অভিযোগ, এক দশক আগে তাকে ফিফা সভাপতি হতে বাধা দিতে মিথ্যা অভিযোগ ও প্রভাব খাটিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। প্লাতিনির দাবি অনুযায়ী ইনফান্তিনো সহ সুইস ফুটবল ও প্রসিকিউশনস বিভাগের আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। প্লাতিনির আইনজীবীরা ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাও করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, 2015 সালে আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলার মাধ্যমে তার ক্যারিয়ার ও ফিফা নেতৃত্বের সম্ভাবনা ধ্বংস করা হয়েছিল। ফিফা এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন, তারা এবারের আসরে নিজেদেরকে শিরোপার সবচেয়ে বড় ফেভারিট। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন, তারা এবারের আসরে নিজেদেরকে শিরোপার সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না। তার মতে, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগালের মতো দলগুলোর অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। তবে দীর্ঘদিনের শিরোপা কাটিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখনো অটুট আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড 1966 সালে একমাত্র বিশ্বকাপ জিতেছিল এবং এরপর আর ট্রফি জিততে পারেননি।
সাম্প্রতিক বছরগুলোতে দলটি ইউরো ও বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শিরোপা অধরা রয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন তারা এবারের আসরে নিজেদেরকে শিরোপার সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না। তার মতে ফ্রান্স, ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগালের মতো দলগুলোর অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। তবে দীর্ঘদিনের শিরোপা কাটিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখনো অটুট আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জিতেছিল এবং এরপর আর ট্রফি জিততে পারেননি। সাম্প্রতিক বছরগুলোতে দলটি ইউরো ও বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শিরোপা অধরা রয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন তারা এবারের আসরে নিজেদেরকে শিরোপার সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না। তার মতে ফ্রান্স, ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগালের মতো দলগুলোর অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। তবে দীর্ঘদিনের শিরোপা কাটিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য এখনো অটুট আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জিতেছিল এবং এরপর আর ট্রফি জিততে পারেননি। সাম্প্রতিক বছরগুলোতে দলটি ইউরো ও বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শিরোপা অধরা নেমে গেছে। আর এবার তারা প্লে অফের মাধ্যমে কোনোমতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কোচ ভার্জিওস ডোনিস বলেন, বিদেশি খেলোয়াড়দের ভিড়ে স্থানীয়দের খেলার সুযোগ কমে যাওয়ায় অন্যতম বড় সমস্যা, যা তাদের ছন্দ ও উন্নতিতে প্রভাব ফেলছে। গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দেদের মতো কঠিন প্রতিপক্ষ থাকায় সৌদি আরবের জন্য নকআউট পর্বে ওঠা কঠিন চ্যালেঞ্জ হবে।